ওয়েলকাম টু মগজাস্ত্র। আজকে তোমাদের যেই সলিউশনটা নিয়ে আসতে চলেছি এবিটিএ 2022 টেস্ট পেপার অর্গানিক কেমিস্ট্রি ফুলি সলিউশন দেবো পুরুলিয়া ডিস্ট্রিক্ট স্কুলের। প্রথম কোশ্চেন হচ্ছে ব্রোমোইথেনের ক্ষারীয় বিশ্লেষণে কী কী ঘটে ক্রিয়া কৌশল সহ দেখাও। আচ্ছা, ব্রোমোইথেন মানে কি? ব্রোমোইথেনের স্ট্রাকচার হচ্ছে CH3 CH2 Br। এটা কি 1 ডিগ্রি বা প্রাইমারি হ্যালো অ্যালকিন। আচ্ছা, তো প্রাইমারি হ্যালো অ্যালকিন দুখানা রিয়াকশানে ছাড়া দেয়, একটা হচ্ছে SN2 রিয়াকশান আর একটা হচ্ছে E2 রিয়াকশান। দুটো রিয়াকশানের কি দুটো রিয়াকশানের কন্ডিশন আমার আলাদা। প্রথম রিয়াকশান SN2 রিয়াকশান কখন দেবে? SN2 রিয়াকশানে প্রতিস্থাপন ঘটবে। প্রতিস্থাপন কি ঘটবে? বিআর, যে এই বিআরটা আছে, এইটা বিআর একটা অন্য গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হবে, অর্থাৎ এখানে অ্যালকোহল দ্বারা প্রতিস্থাপিত হবে। ধ্রুবীয় দ্রাবক ও অপেক্ষাকৃত কম উষ্ণতা SN2 রিয়াকশান মেকানিজমের মাধ্যমে প্রতিস্থাপন ঘটবে। অর্থাৎ যদি আমি এটা লিখি CH3 CH2Br প্লাস KOH, মোটামুটি ধরুন 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, তাহলে আমি যেটা পাবো, আর ইন দ্য প্রেজেন্স অফ H2O, কারণ কি ধ্রুবীয় দ্রাবক মানে হচ্ছে পোলার সলভেন্ট মানে জল, পাবো CH3 CH2OH। অর্থাৎ এখানে প্রতিস্থাপন ঘটলো, বিআরকে OH দ্বারা প্রতিস্থাপন ঘটলো, তাই তো? আচ্ছা, যেমন তাহলে কি হচ্ছে এখানে, ধরে নাও CH3 CH2Br, এখান থেকে Br ইলেকট্রন নিয়ে চলে যাবে, CH2 বা প্লাস চার্জ আসবে আর Br মাইনাস। এরপর এর সঙ্গে কার রিয়াকশান ঘটাচ্ছি? KOH, অর্থাৎ KOH H2O পোলার দ্রাবকের উপস্থিতিতে, তাহলে K প্লাস আর OH মাইনাস। ওই OH মাইনাসটা তখন কী করবে? OH মাইনাসটা অ্যাটাক করবে এই CH2 এর উপর, তাহলে কী হবে? CH3 CH2OH হয়ে যাবে, আর প্রথমে Br মাইনাস 1 থাকবে। তারপর এই OH সরি এই কেটা এই এই কেটা আমার Br এর সঙ্গে অ্যাটাচ হয়ে কী হয়ে যাবে তাহলে KBr গঠন করবে। এটা হচ্ছে আমার SN2 রিয়াকশান। আচ্ছা, এবার হচ্ছে আমার E2 রিয়াকশান, তাই তো? আচ্ছা, E2 রিয়াকশানটা কি হচ্ছে? E2 রিয়াকশানটা হচ্ছে অপনয়ন বিক্রিয়া, অর্থাৎ ডিহাইড্রোহ্যালোজিনেশন। এটা হচ্ছে ডিহাইড্রোহ্যালোজিনেশন। এখানে কিন্তু কি হচ্ছে আমার অপনয়ন, মানে এখানে একটা জিনিস রিমুভ হবে। অপনয়ন মানে রিমুভ হওয়া। কি রিমুভ হবে? বিআরটা রিমুভ হবে। তাহলে কি এখানে CH3 CH2Br থেকে এই Br পার্টটা অপনয়ন হবে। তাহলে রিয়াকশানটা কী হবে? রিয়াকশানটা এভাবে হবে, CH3 উপরে লিখছি রিয়াকশানটা, ভালো করে মন দিয়ে দেখবে। এই রিয়াকশানের উপরে লিখছি, তাহলে নিচে মেকানিজমটা দেখাতে পারবো। CH3 CH2Br কি বলেছে? অপেক্ষাকৃত কম ধ্রুবীয় দ্রাবক, অর্থাৎ তার মানে কি অ্যালকোহল। আচ্ছা, এবং উচ্চ উষ্ণতায় ও শক্তিশালী ক্ষারকের উপস্থিতিতে E2 মেকানিজমের মাধ্যমে অপনয়ন ঘটে, এটাকে বলা হয় ডিহাইড্রোহ্যালোজিনেশন। আচ্ছা, তাহলে CH3 CH2Br সে কার সঙ্গে রিয়াকশান করছে? একটা শক্তিশালী ক্ষারক মানে KOH। কী হিসাবে রিয়াকশান করছে? কার প্রেজেন্সে? অ্যালকোহল। তাহলে কি পাচ্ছি আমরা? CH2 ডবল বন্ড CH2। এটা কি অপনয়ন, এটা কি অপনয়ন, তাই তো? আচ্ছা, এখানে কি পাচ্ছি আমরা? ইথিন, তাই তো? এখানে আমরা ব্রোমিন এখান থেকে অপসারিত হচ্ছে, ইথিন পাচ্ছি। তাহলে এর রিয়াকশান মেকানিজমটি কি? এর রিয়াকশান মেকানিজমটা হচ্ছে E2, তাই তো? আচ্ছা, রিয়াকশান মেকানিজমটা দেখে নেওয়া যাক। আচ্ছা, KOH কেমন লিখছি? K প্লাস আর OH মাইনাস, তাই তো? আর এখানে তার সঙ্গে আমি ইথাইল ব্রোমাইডকে লিখছি C এর দিকে 3টে H,
এখানে সি, এখানে এইচ, এখানে এইচ, এখানে বিআর। প্রথম ক্ষেত্রে কি হচ্ছে, প্রথম ক্ষেত্রে বিআর এখান থেকে ইলেকট্রন নিয়ে চলে যাচ্ছে। যখনই বিআর এখান থেকে ইলেকট্রন নিয়ে নিচ্ছে তখন এখানে একটা ইলেকট্রনের যখন অভাব পড়ছে, যখন হাইড্রোজেন বলছে ঠিক আছে আমি একটা ইলেকট্রন দান করছি, হাইড্রোজেনকে ইলেকট্রন দান করার জন্য হাইড্রোজেনের উপর প্লাস চার্জ আসছে, যে হাইড্রোজেনের উপর প্লাস চার্জ আছে, আচ্ছা এইখানে সি যখন আনস্টেবল হয়ে গেছিলো তখন এই ইলেকট্রনটা পেয়ে তাদের মধ্যে একটা ডবল বন্ড গঠিত হলো। বিআর এখান থেকে ইলেকট্রন নিয়ে বেরিয়ে গেছে, বিআর ইলেকট্রন নিয়ে গিয়ে বেরিয়ে গিয়ে কী হয়েছে, তাহলে হয়েছে এটা সি ডবল বন্ড সি, এখানে এইচ, এখানে এইচ, এখানে এইচটা বেরিয়ে গেছে, তাহলে এখানে একটা এইচ আর এখানে একটা এইচ। যখনই এইচ এখানে নিজের ইলেকট্রনটা দান করেছে তখন ও এইচ এখানে এই এইচের উপর অ্যাটাক করেছে, তাহলে কী হয়ে গেল, এইচ আর ও এইচ মিলে হয়ে গেল H2O। আর এই যে বিআর যে বেরিয়ে গিয়ে যে মাইনাস হয়েছে, বিআর বেরিয়ে যাওয়ার পর যে বিআর মাইনাস হয়েছে, সেই বিআর মাইনাসের পর কে অ্যাটাক করেছে, তাহলে প্লাস কে বিআর। এটা হচ্ছে আমার E2 রিয়াকশন মেকানিজম। আশা করি বুঝতে পেরেছো। তাহলে চলো চলে যাই পরের পরের প্রশ্নে কি বলেছে, পরের প্রশ্নে বলেছে ফেনল ও নাইট্রোফেনল, এম নাইট্রোফেনল, পি নাইট্রোফেনলকে আম্লিকতার ক্রম অনুসারে সাজাও। এবং তোমরা দেখতে পাচ্ছ প্রতিটা স্কুলেই কিন্তু একটা করে এরকম ধরনের কোনো না কোনো আসছে, তোমার আম্লিকতা বা তাদের ক্ষারকীয়তার ক্রম অনুসারে সাজানোর একটা কোশ্চেন আসছে, তোমরা এগুলো ভালো করে দেখে নেবে। তাহলে কি আমরা একটা জিনিস লিখে রাখছি, আচ্ছা পি মানে পিএইচ স্কেলে পি এর মান ও নাইট্রোফেনলে 7.23, পি কে অফ পি নাইট্রোফেনল 7.15, এম নাইট্রোফেনল হচ্ছে 8.40 অ্যান্ড পি কে অফ ফেনল হচ্ছে 9.98। তাহলে এখান থেকে বুঝতে পারছো তোমার পি নাইট্রোফেনল সব থেকে বেশি আম্লিক, তারপর হচ্ছে ও নাইট্রোফেনল, তারপর এম নাইট্রোফেনল, তারপরে ফেনল। তাহলে এটা হচ্ছে 1 নম্বর, এটা হবে 2 নম্বর, এটা হবে 3 নম্বর, এটা হবে 4 নম্বর, তাই তো বুঝতে পারছো। আচ্ছা এই যে এই ক্রমটা লিখে দিয়েছি এখানে, পি নাইট্রোফেনল, ও নাইট্রোফেনল, এম নাইট্রোফেনল অ্যান্ড ফেনল, তাই তো। আচ্ছা তার কারণ কি, দেখো এটা হচ্ছে ফেনল স্ট্রাকচার, একটা বেঞ্জিন রিং তার সঙ্গে ওইচ। এখান থেকে কিভাবে এ আম্লিক হয়, আম্লিক বুঝবো কী করে, যখন ফেনল যখন একটা এখান থেকে হাইড্রোজেন অপসারণ করবে তখন ওয়ের উপর মাইনাস চার্জ চলে আসবে, এটাকে বলা হয় ফেনক্সাইড আয়ন। যেই ফেনক্সাইড আয়ন ফেনক্সাইড আয়নের মধ্যে এই মাইনাস আর এফেক্ট এবং মাইনাস আই এফেক্টও দেখা যায়। এবং আম্লিক যদি প্লাস আই এফেক্ট প্লাস আর এফেক্ট হতো তাহলে কিন্তু সেটা আম্লিক হতো না, তাহলে কিন্তু সেও কিন্তু হতো তোমার মানে ক্ষারকীয়, তাই তো। আচ্ছা যত বেশি স্টেবল ফেনক্সাইড আয়ন তত বেশি আম্লিক, অর্থাৎ ফেনক্সাইড আয়ন যত স্টেবল তত বেশি আম্লিকতা তার বেশি। আচ্ছা আচ্ছা নাইট্রো গ্রুপে কী আছে, এই যে আচ্ছা পরের পেজটা গেলে বুঝতে পারবে। আচ্ছা এটা হচ্ছে তোমার, তাহলে আমার দেখো এর এই এটা হচ্ছে অর্থনাইট্রোফেনল, এটা হচ্ছে মেটানাইট্রোফেনল, এটা হচ্ছে প্যারানাইট্রোফেনল। এটা হলো অর্থ, এটা হচ্ছে মেটা, এটা হচ্ছে প্যারা, তাই তো। ভালো করে দেখে বুঝতে পারছো যে আচ্ছা একটা জিনিস আমরা জানি যে ওই অর্থনাইট্রোফেনলে যখন NO2 গ্রুপ আছে তখন মাইনাস আই মাইনাস আর এফেক্ট আছে, এরও মাইনাস আর এফেক্ট আছে, কিন্তু মেটা পজিশনে কিন্তু মাইনাস আই এফেক্ট নাই। আচ্ছা বলো তো কোন ক্ষেত্রে এখানে প্লাস আই বা প্লাস আর এফেক্ট আছে থাকবে, যদি এই NO2 জায়গায় যদি কোনো CH3 গ্রুপ থাকতো, মিথাইল গ্রুপ থাকতো, তাহলে তার প্লাস আই প্লাস আর এফেক্ট থাকতো, সে কিন্তু ইলেকট্রন কিন্তু উইথড্র করতো না, সে কিন্তু আরও আমাদের বেঞ্জিনের মধ্যে ইলেকট্রনকে দান করতো, তাই তো। আচ্ছা এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে দেখো এক্ষেত্রে আমরা জানি যে নাইট্রো গ্রুপ, এই যে নাইট্রো গ্রুপ ও এর সঙ্গে মানে ও এই ফেনক্সাইড আয়নের যত কাছাকাছি থাকবে তত আই এফেক্ট বেশি পাওয়ারফুল। সেই হিসাবে যদি বলতে পারি তাহলে অর্থ ম্যাক্সিমাম হওয়া উচিত, তারপর হওয়া উচিত মেটা, তারপর পাওয়া উচিত প্যারা, কিন্তু তা কিন্তু নয়। বেসিক্যালি আমরা দেখেছি সঠিক ক্রমটা পি, তারপর ও অর্থ, তারপর এম মানে মেটা, তারপর ফেনল। কেন, তার কারণ হচ্ছে অক্সিজেনের এই যে ফেনক্সাইড আয়নের কাছাকাছি NO2 গ্রুপ অবশ্যই আছে ঠিকই, এর ফলে এই অক্সিজেন হাইড্রোজেনের মধ্যে একটা হাইড্রোজেন বন্ড গঠনের সম্ভাবনা রয়ে যাচ্ছে, যা এর আম্লিকতাকে আস্তে আস্তে কমিয়ে দিতে থাকছে। কিন্তু এবং মেটা গ্রুপে, আচ্ছা এবার মেটা গ্রুপের মধ্যে মাইনাস আর এফেক্ট থাকে না। আচ্ছা আর মাইনাস আর এফেক্ট কিন্তু আমার অনেক বেশি ডমিনেটিং দেন আই, তাহলে মাইনাস আর এফেক্ট ইজ মাচ হায়ার মানে মিনস পাওয়ারফুল দেন দ্য মাইনাস আই এফেক্ট। তাহলে এর আর এফেক্ট আছে,
এর আর এফেক্ট নাই, এর আর এফেক্ট হচ্ছে, মানে এ তো এমনি 3 নম্বরে চলে গেল। আর ফেনল রেখে যদি একে নিই, ফেনলে কিন্তু কোনো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ নাই, ফলে ফিনলের কিন্তু ওর কিন্তু ফেনক্সাইড আয়ন গঠনের চান্স নাই বললেই চলে, সেই কারণে তার আম্লিকতা কিন্তু সব থেকে কম। তাহলে এ 4 নম্বরে চলে গেছে, এ চলে গেছে 3 নম্বরে। এবার 1 আর 2 এর মধ্যে দুজনেরই -I -R এফেক্ট আছে, কিন্তু এর মধ্যে কি প্রবলেম হচ্ছে, এ নাইট্রোজেন কম্পাউন্ড যেহেতু এই ও মানে ফেনক্সাইড আয়নের কাছাকাছি আছে, তাহলে হাইড্রোজেন অক্সিজেনের মধ্যে একটা বন্ড তৈরির সম্ভাবনা রয়ে যাচ্ছে, সেই কারণে তার আম্লিকতা ধীরে ধীরে কমছে। কিন্তু যেহেতু এই নাইট্রো গ্রুপটা প্যারা পজিশনে আছে, যেটা ওইচ মানে ফেনক্সাইড গ্রুপের থেকে অনেকটাই দূরে, সেই কারণে তার মধ্যে কিন্তু আমার অক্সিজেন হাইড্রোজেন বন্ডের কিন্তু মানে হাইড্রোজেন বন্ডের কিন্তু কোনো চান্সই থাকছে না, তাই এর আম্লিকতা কিন্তু সব থেকে ম্যাক্সিমাম। তাহলে প্যারা ফার্স্ট, তারপরে অর্থ, তারপর মেটা, তারপর আমাদের ফেনল। আশা করি বুঝতে পেরেছ। চলে যাই পরের প্রশ্নে। বলছে রূপান্তর করো ব্রোমোইথেন থেকে ইথিলিন ব্রোমাইড। আচ্ছা, এটা সিম্পল। আচ্ছা, কোনো অ্যারাইল হ্যালাইডকে ইথানলীয় ইথানলীয় অ্যালকাইল হ্যালাইডের সঙ্গে সোডিয়ামের উপস্থিতিতে বিক্রিয়া করালে অ্যালকাইল বেনজিন পাওয়া যায়। আচ্ছা, তাই তো, যেমন ইথাইল বেনজিন আছে, তাই তো। তার মানে কি, প্রথমে কি হয়েছে, কোনো অ্যারাইল হ্যালাইড। আচ্ছা, অ্যারাইল মানে হ্যালাইড মানে যার গন্ধযুক্ত জৈব যৌগ, যেটা হচ্ছে সাইক্লিক। অ্যারাইল হ্যালাইড মানে ধরুন এটা নিচ্ছি বিআর, কেন ব্রোমোইথেন আছে, ব্রোমোইথেনকে আমি ইথাইল বেনজিন করছি, তাহলে ব্রোমোইথেনকে কি করছি, ইথানলীয় অ্যালকাইল হ্যালাইডের সঙ্গে রিয়াকশন করাচ্ছি, তাহলে C2H5Br, এটা অ্যালকাইল ব্রোমাইড, এটা অ্যালকাইল হ্যালাইড মানে ব্রোমাইড ধরো, ইন দ্য প্রেজেন্স অফ 2 অণু সোডিয়াম 2Na, তাহলে ইন দ্য প্রেজেন্স অফ কি ড্রাই ইথার, কারণ কি ডিই, কারণ C2H5Br কি বলেছি, ইথানলীয় অ্যালকাইল হ্যালাইডের সঙ্গে রিয়াকশন করাচ্ছি, তাই ডি। তাহলে কি পাবো, তাহলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে এই বেনজিন রিং, এটা C2H5 প্লাস 2NaBr, এটা হচ্ছে ইথাইল বেনজিন। খুব সহজ একটা ট্রান্সফরমেশন। চলে যাই পরের প্রশ্নে। আচ্ছা, এটা আমি আগেও করিয়েছি। তোমার এই যে OH তার সঙ্গে কার্বন ডাইঅক্সাইড NaOH এর রিয়াকশানে প্রথমে একটা জিনিস তৈরি হচ্ছে, তারপর লঘু HCl দিলে কি তৈরি হচ্ছে। আচ্ছা, প্রথমে এই রিয়াকশানটা দেখছো, এই রিয়াকশানটা কিন্তু দুটো ভাগে হবে। প্রথম হবে এই NaOH এর সঙ্গে, তারপর হবে কার্বন ডাইঅক্সাইড ইন দ্য প্রেজেন্স অফ 120 to 140 ডিগ্রি সেন্টিগ্রেড 4 to 7 ATM। তাহলে কি বলেছে, প্রথমে ফেনল NaOH এর সঙ্গে বিক্রিয়া করে সোডিয়াম ফেনক্সাইড উৎপন্ন করে, অর্থাৎ এই হচ্ছে আমার ফেনল প্রথমে OH সে রিয়াকশান করছে কি, NaOH এর সঙ্গে রিয়াকশান করছে সোডিয়াম ফেনক্সাইড, মানে কি এই বেনজিন রিং, তার সঙ্গে এটা হচ্ছে আমার ONa সোডিয়াম ফেনক্সাইড, এবার কি করছে, সোডিয়াম ফেনক্সাইড যদি যেটা উৎপন্ন হলো তাকে 120 থেকে 140 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 4 থেকে 7 ATM চাপে কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে উত্তপ্ত করলে সোডিয়াম স্যালিসাইলেট উৎপন্ন হয়। অর্থাৎ একে CO2-র সঙ্গে রিয়াকশন করালাম 120 থেকে 140 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 4 to 7 ATM চাপে, তাহলে কি পাচ্ছি আমরা, সোডিয়াম স্যালিসাইলেট। অর্থাৎ এটা হচ্ছে আমার সোডিয়াম স্যালিসাইলেট, এটা OH, এটা COONA সোডিয়াম স্যালিসাইলেট, তাই তো। এবার কি এটা হয়ে গেল, এই পার্টটা হয়ে গেল। তারপর যেটা উৎপন্ন হলো, তাহলে এই পার্টটা হলো আমার সোডিয়াম স্যালিসাইলেট, তাহলে এই পার্টটা হলো আমার সোডিয়াম স্যালিসাইলেট, তাই তো। এবার সোডিয়াম স্যালিসাইলেটকে কী করছি আমি, লঘু HCl সঙ্গে রিয়াকশন করেছি, অর্থাৎ সোডিয়াম স্যালিসাইলেটকে আম্লিক মাধ্যমে হাইড্রোলিসিস করলে আমি স্যালিসাইলিক অ্যাসিড পাবো। তাহলে এইটা যদি আমি HCl করি, H3O প্লাস হাইড্রোলিসিস,
তাহলে কি পাবো, স্যালিসাইলিক অ্যাসিড, অর্থাৎ এনএটা এনএ ইজ রিপ্লেসড বাই এইচ। সেম জিনিস OH COOH, এটা হলো স্যালিসাইলিক অ্যাসিড। এটা তাহলে হচ্ছে কি স্যালিসাইলিক অ্যাসিড। আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, এর পরের প্রশ্নে চলে যাই। নিচের বিক্রিয়াগুলিতে ABCDEF শনাক্ত করো, তাই তো? আচ্ছা, প্রথমটা কি আছে? আচ্ছা, প্রথম রিয়াকশানটা ভালো করে দেখবে। এটা হচ্ছে আমার এই রিয়াকশানটা আমি আগে তোমাদের করেছি, অ্যাসিটোফেনন থেকে ফিনাইল অ্যাসিটেট। আচ্ছা, অ্যাসিটোফেনন থেকে ফিনাইল অ্যাসিটেট কীভাবে করবো? আচ্ছা, তাহলে অ্যাসিটোফেননকে CO3H এর সাথে বিক্রিয়া করলে তোমার ফিনাইল অ্যাসিডের উৎপন্ন হয়, অর্থাৎ এই হচ্ছে কি CF3CO3H হলো। আচ্ছা, এটা একটা সিম্পল রিয়াকশান, তোমাদের এটা আমি আগেও দেখিয়েছি, তোমরা একটুখানি দেখে নিও পাতা উল্টে। আচ্ছা, পরের কোশ্চেনটা কি, CH3COCH3 একে BaOH সঙ্গে রিয়াকশান করালে কি হবে? আচ্ছা, এটা হচ্ছে কি আমরা অ্যাসিটনকে BaOH ব্যারাইটার সঙ্গে রিয়াকশান করাচ্ছি। তাহলে 2 অণু অ্যাসিটনকে ব্যারাইটার সাথে, এটাও আগে পেয়েছো, সাথে বিক্রিয়া করে অ্যালকোহল উৎপন্ন হয়। অর্থাৎ এখানে কী হবে, এটা হবে, মনে করে দেখো, ডাই অ্যাসিটন অ্যালকোহল উৎপন্ন হবে, তাই তো? আচ্ছা, CH3COCH3, এটা ওটা ডবল বন্ডে হবে, তার সঙ্গে ব্যারাইটা বা BaOH রিয়াকশানে কি পাচ্ছি? রিয়াকশানটা পাচ্ছি সেটা হচ্ছে ডাই অ্যাসিটন অ্যালকোহল, অর্থাৎ দুটো কিটন গ্রুপ থাকে, তাই তো? তো CH3CH2CH3, এই সি এর উপর একটা OH, এটা CH3, আর এই সি এর উপর একটা ডবল বন্ড কিটন গ্রুপ, তাই তো? আচ্ছা, নাম দিয়ে এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, তাহলে কি এটার নাম হলো ডাই অ্যাসিটোন অ্যালকোহল, তাই তো? চলে যাই পরের প্রশ্নে। পরের প্রশ্ন হচ্ছে তোমার বেঞ্জালডিহাইড থেকে আমাকে বার করতে হবে সিনামিক অ্যাসিড। এটা হচ্ছে সিনামিক অ্যাসিড, লিখে নিই CINAMIC, সিনামিক অ্যাসিড। এটা খুবই ইম্পর্ট্যান্ট, আগেও করেছো, দুটো হয়তো স্কুলে করিয়েছি। বেঞ্জালডিহাইডকে অ্যাসিডিক অ্যানহাইড্রাইডের সঙ্গে সাথে সোডিয়াম অ্যাসিডের উপস্থিতিতে 140°C উষ্ণতায় উত্তপ্ত করলে সিনামিক অ্যাসিড উৎপন্ন হয়। তাহলে সি কি, CH3 সেটা বলে Na, এটা হচ্ছে কি সোডিয়াম অ্যাসিটেট, তার সঙ্গে CH3CO তার ℏ2O, এটা হচ্ছে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, তাই তো? আচ্ছা, তাহলে কি এটা রিয়াকশানটা লেখার দরকার নাই, এইটা সিটা উপরে লিখে নেবে, এইটা আর এটা উপরে লিখে নেবে, তাহলেই আমার এটা কাজ হয়ে যাবে, মানে এই সিনামিক অ্যাসিড উৎপন্ন হয়ে যাবে, আর এখানে 140°C লিখে নেবে, তাই তো? আচ্ছা, পরের কোশ্চেন হচ্ছে, আচ্ছা, এই রিয়াকশানের নামটা হচ্ছে পার্কিন রিয়াকশান। এই যে আগের রিয়াকশান দেখলে, এই যে এই সিনামিক অ্যাসিড, এটা হচ্ছে পার্কিন রিয়াকশান, তাই তো? আচ্ছা, পরের কোশ্চেন। আচ্ছা, C6H5COCl থেকে তোমার C6H5CHO। আচ্ছা, তাহলে কি হচ্ছে, আচ্ছা, রিয়াকশান নাম হচ্ছে এটা রোজেনমান্ড রিয়াকশান, ভেরি ইম্পর্ট্যান্ট নেম রিয়াকশান। আচ্ছা, এটা হলো অ্যাসিড ক্লোরাইড, এটা হচ্ছে অ্যাসিড ক্লোরাইড। অ্যাসিড ক্লোরাইডের আংশিক বিজারণ দ্বারা অ্যালডিহাইড প্রস্তুত করা হয়, অর্থাৎ আমাকে এখানে অ্যাসিড ক্লোরাইড থেকে যেহেতু অ্যালডিহাইড প্রস্তুত করা হচ্ছে, তাহলে অ্যাসিড ক্লোরাইডের আংশিক বিজারণ দ্বারা এই অ্যালডিহাইডটা প্রস্তুত করা হবে। এখানে অনুঘটক হিসাবে কী হিসাবে, ফুটন্ত জাইলিন, PD এবং BaSO4
BSO4 বলেছি অনেকবার, এটা হলো অনুঘটক বিষ, কারণ কি এটা রিয়াকশানটাকে আমার কন্ট্রোল রাখে, নয়তো এই অ্যালডিহাইডটা পুনরায় অ্যালকোহল পরিণত হয়ে যাবে। তাহলে কি বেসিক্যালি এটা C6H5COCl, আর ছবি আঁকলাম না, এটা হচ্ছে ফুটন্ত জাইলিন PDBASO4 ইউজ এজ এ অনুঘটক বিষ, এবং আংশিক বিজারণ করতে হবে, মানে H2 অ্যাড হবে, তাহলে এটা তৈরি হবে আমার C6H5CHO, হলো বেঞ্জালডিহাইড। বেঞ্জালডিহাইড থেকে বেঞ্জালডিহাইড, তাই তো? আচ্ছা, পরের কোশ্চেন চলে যাই, হচ্ছে আমার C6H5CHO থেকে আমাকে আলফা হাইড্রক্সি কিটোন বা বেনজোইন তৈরি করতে হবে। এটা আমি আগের পেজে কিন্তু এই রিয়াকশনটা করিয়েছিলাম, তাই তো? আচ্ছা, বেঞ্জালডিহাইডকে জলীয় ইথানল ও কেসিএন সহ উত্তপ্ত করলে আলফা হাইড্রক্সি কিটোন বা বেনজোইন উৎপন্ন হয়। এটা সেলফ কনডেনসেশন রিয়াকশন, অ্যালডল না, সেলফ কনডেনসেশন, তাই তো? আচ্ছা, তার মানে কি এইটা হচ্ছে আমার বেঞ্জালডিহাইড CHO, তার সঙ্গে রিয়াকশন করাবো কি KCN, তাই তো? ইন দ্য প্রেসেন্স অফ অ্যাকুয়াস ইথানল, তার সঙ্গে দেবো হিট, দিলে কী পাবো? এইটা পাচ্ছি আমি আলফা হাইড্রক্সি কিটোন বা বেনজোইন, C⋯O CHOH, এটা বেনজিন, এটা হচ্ছে আমার বেনজোইন। দেখো এই কোশ্চেনগুলো কিন্তু মোটামুটি একটা পেজ বাদবাদি চলে আসছে। আচ্ছা, অ্যাসিটন থেকে এই স্ট্রাকচারটা, আচ্ছা এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট স্ট্রাকচার, পিনাকলের স্ট্রাকচার। আচ্ছা, কিটোনকে, এটা কিটোন অ্যাসিটন, কিটোনকে MgHg বা বা ম্যাগনেসিয়াম অ্যামালগাম দ্বারা ইথার সহযোগে জারিত করলে আমি কি পাবো? যে পিনাকল পাবো, তাই তো? আচ্ছা, তো বেসিক্যালি ওকে হাইড্রোলিসিসও করতে হবে। এটা বেসিক্যালি হবে কি 2CH3C⋯O CH3, 2 অনু অ্যাসিটন নিলাম। আচ্ছা, MgHg মানে ম্যাগনেসিয়াম অ্যামালগাম ড্রাই ইথার সহযোগে বিক্রিয়া করলে কি পাবো? এটা প্রথমে জুতো যোগ পাবো, CH3 সি সি CH3, এখান থেকে ও ও তার সঙ্গে যুক্ত হচ্ছে Mg, এখানে CH3, এখানে CH3, তাই তো? তারপর এটা কি হচ্ছে, এখান থেকে আমি পাচ্ছি, এর হাইড্রোলিসিস করলাম H3O প্লাস, হাইড্রোলিসিস করলে পাচ্ছি আমি CH3 সি সি CH3 CH3 CH3, এটা OH, এটা OH, পিনাকল। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট রিয়াকশন, এটাও কিন্তু অলরেডি দুবার পেয়ে গেছি, তাই তো? আচ্ছা, দেখো প্র্যাকটিস করবে, প্র্যাকটিস না করলে কিন্তু অ্যান্সার লিখতে পারবে না কেমিস্ট্রি, তাই তো? আচ্ছা, পরের কোশ্চেন, C2C3H5CN আণবিক সংকেতযুক্ত একটি যৌগ A, যা H2O2 বা NaOH এর সঙ্গে বিক্রিয়া করে বি উৎপন্ন করে, যেটি HNO3 এর সঙ্গে বিক্রিয়া করে C দেয়, বি এর সঙ্গে Br2 এবং QH বিক্রিয়া ডি উৎপন্ন করে, ABCD শনাক্ত করো। এটা SC109 পেজের কোশ্চেন। আচ্ছা, এটা প্রথমটাই বুঝতে পারছো, C3H5N, একে তুমি সাজাই লিখতে পারি C2H5CN, তাই তো? আচ্ছা, এটা হচ্ছে ইথাইল সায়ানাইড, তাই তো? তাহলে আমরা পেয়ে গেলাম ইথাইল সায়ানাইড। এই কার সঙ্গে রিয়াকশান করেছে? এ রিয়াকশান করেছে H2O2 এবং NaOH এর সঙ্গে রিয়াকশান করে কি পাবো? এর সঙ্গে রিয়াকশান করে পাবো প্রোপানামাইড পাবো, C2H5CONH2,
প্রোপানামাইড, প্রোপানামাইড, তাই তো? আচ্ছা, তাহলে কি এটাকে RCN থেকে যদি আমি H2O2 সঙ্গে রিয়াকশান করি তাহলে RCONH2 পাচ্ছি, তাই তো? আচ্ছা, এবার কি, এটা হচ্ছে আমার বি। এবার কি বলেছে, আচ্ছা বি, বি এর সাথে H1O3 বিক্রিয়া করে সি দেয়, অর্থাৎ এটা বি ছিল, এর সঙ্গে রিয়াকশান করবে সি, সি পাবো, কী রিয়াকশান করবে, এর সঙ্গে HNO3 রিয়াকশান করবে, HNO3 অর্থাৎ নাইট্রিক অ্যাসিড রিয়াকশান করে সি পাবো। আচ্ছা, প্রোপান অ্যামাইডের সঙ্গে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় ওইক অ্যাসিড উৎপন্ন হয়, তাহলে কি C2H5 সি ডবল এইচ। আচ্ছা, অ্যামাইড, তার সঙ্গে HNO3 রিয়াকশানে কি অক্সালিক অ্যাসিড, তাই তো? তাহলে কি এটার নাম হচ্ছে প্রোপানোইক অ্যাসিড। এবার কি বলেছে, বি এর সঙ্গে আবার বি এর সঙ্গে Br2KOH বিক্রিয়া ডি উৎপন্ন হয়, অর্থাৎ এটা বি ছিল, আচ্ছা এটা ছিল সি, তাই তো? সি। আচ্ছা, বি এর সঙ্গে কি বলেছে, বি এর সঙ্গে Br2 এবং KOH বিক্রিয়া ডি উৎপন্ন হয়, এটা হচ্ছে Br2 আর KOH বিক্রিয়া কি উৎপন্ন হচ্ছে, এটা হচ্ছে হফম্যান অবনমন রিয়াকশন, হফম্যান অবনমন রিয়াকশন, তাই তো? এইখানে হচ্ছে এটা যদি Br2 এর সঙ্গে অ্যামাইড বিয়ে করি তাহলে অ্যামিন উৎপন্ন হয়, এটা হবে ইথাইল অ্যামিন, মানে C2H5NH2, ইথাইল অ্যামিন। চলে যায় পরের প্রশ্ন, CH3CN তার সঙ্গে LiLH4 এর বিক্রিয়া এক্স উৎপন্ন করছে, এক্সকে শনাক্ত করে। আচ্ছা, অ্যালকাইল সায়ানাইড, এটা সায়ানাইড, অ্যালকাইল সায়ানাইডকে H2 মানে বিজারণ করবো, H2 মানে বিজারণ করবো, কার দ্বারা, আইদার নিকেল বা LiLH4 অর Na+C2H5OH দ্বারা, এই তিনখানা জিনিস ইউজ করতে পারে বিজারক হিসেবে, দ্বারা বিচারিত করলে প্রাইমারি অ্যামিন পাওয়া যায়, অর্থাৎ আর সি ট্রিপল বন্ড এন, তারপর এইচ মানে H2 মানে হচ্ছে আমার বিজারণ, তাহলে আর CH2NH2 পাওয়া যাবে, মানে কি আমি অ্যামিন পাবো, তাই তো? তাহলে এখানে কি আছে, CH3 সি ট্রিপল বন্ড এন আছে, সেটা কি আছে, বিজারণ করছি, Na+C2H5OH দিয়েও করতে পারি, এই একটা করতে পারি, অথবা কি করতে পারি, Ni বা LiAlH4 দিয়ে যদি করি তাহলে কি পাচ্ছি, আর CH2NH2, মানে আর এখানে কে আছে, CH3, তাহলে CH3CH2NH2, তাই তো? হলো? আচ্ছা, CH3CH2NH2, তাহলে এটা হচ্ছে ইথাইল অ্যামিন, তাই তো? এর স্ট্রাকচারটা কী হবে, সি তিনটে এইচ, সি দুটো এইচ, এন এইচ এইচ, ইথাইল অ্যামিন, তাই তো? আচ্ছা, তাহলে মিথাইল সাইনাইড থেকে আমি ইথাইল অ্যামিন বানালাম বাই ইউজিং, বিজারণ করলাম ইউজিং LiAlH4 দ্বারা। আচ্ছা, পরের প্রশ্ন, আচ্ছা কীভাবে পরিবর্তন করবে সিএন থেকে বেনজাইন সাইনাইড থেকে নাইট্রোবেনজিন, তাই তো? আচ্ছা, আচ্ছা সায়ানোবেনজিন বা বেনজাইল সায়ানাইড, বেনজিন সায়ানাইডকে পারঅক্সাইডের সাথে বিক্রিয়া, মানে হাইড্রোজেন পারঅক্সাইড H2O2 ধরো পারঅক্সাইডের সাথে বিক্রিয়া করালে প্রথমে আমি কী পাবো, প্রথমে পাবো আমার
বেনজামাইড পাবো, তাই তো। ফার্স্ট রিয়াকশন সায়ানোবেনজিন প্লাস পারঅক্সাইড ইজ ইকুয়াল টু বেনজামাইড। তাহলে প্রথম লিখে রাখছি সায়ানোবেনজিন CN, তার সঙ্গে রিয়াকশন করা হচ্ছে H2O2 OH মাইনাস ক্ষারীয় মাধ্যমে, তাহলে কি পাচ্ছি বেনজামাইড অর্থাৎ CONH2, এটা বেনজামাইড। এবার কি করব, বেনজামাইডকে KOH বা Br2 সঙ্গে বিক্রিয়া করলে অ্যানিলিন তৈরি হয়। বেনজামাইড প্লাস Br2 KOH পাচ্ছি অ্যানিলিন অর্থাৎ NH2। অ্যানিলিনে বেঞ্জিনের ইলেকট্রন ঘনত্ব বেশি, কারণ কি এ কিন্তু ইলেকট্রন তোমার কি করবে, NH2 কিন্তু ইলেকট্রন নিজের দিকে টেনে নেবে, তাই তো। বেঞ্জিনে ইলেকট্রন ঘনত্ব বেশি, সহজেই ট্রাইফ্লুরো পার অ্যাসিটিক অ্যাসিড দ্বারা জারিত হয়ে নাইট্রোবেঞ্জিন উৎপন্ন হবে। অর্থাৎ একে যদি আমি রিয়াকশন করাই তার সঙ্গে তোমার CF3COH ট্রাইফ্লুরো পার অ্যাসিটিক অ্যাসিডের দ্বারা রিয়াকশন করলে এ কী হয়ে যায়, নাইট্রোবেঞ্জিনে পরিণত হয় NO2, তাই তো। বোকার মতো পরের প্রশ্ন দিয়েছি অ্যানিলিন থেকে নাইট্রোবেঞ্জিন, এইটুকু পার্ট ফলো করবে। এইটুকু পার্ট যদি ফলো করো, এই পার্টটাই কিন্তু আমার রিফ্লেক্ট করবে এই নাইট্রোবেঞ্জিন থেকে অ্যানিলিনের ইয়েতে। তাহলে এটা আমি আর করলাম না। তাহলে চলে যাচ্ছি পরের প্রশ্নে। কি বলেছে, একটি রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে পার্থক্য করো নিম্নলিখিত যৌগগুলির মধ্যে। একটা হচ্ছে আমার অ্যানিলিন, তাই তো। আচ্ছা, আর কি আরেকটা হচ্ছে এন মিথাইল অ্যামিন, এটা হচ্ছে এন মিথাইল অ্যামিন, তাই তো। আচ্ছা, অ্যানিলিন ও এন মিথাইল অ্যামিনের মধ্যে আমি একে মানে যেই রিয়াকশান দ্বারা আমি এদের পৃথক করব, পার্থক্য করব, সেটা হচ্ছে কার্বিলামিন টেস্ট। খুব ইম্পর্টেন্ট টেস্ট এটা, কার্বিলামিন টেস্ট। আচ্ছা, কিছু টেস্ট আছে শনাক্তকরণ মানে পার্থক্য বোঝানোর জন্য, সেগুলো কিন্তু তোমরা করে নিও। এই চ্যাপ্টারই আরেকটা আছে, দেখাচ্ছি। আচ্ছা, সেটা হচ্ছে প্রাইমারি অ্যামিনকে ক্লোরোফর্ম ও ইথানলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে উত্তপ্ত করলে কটুগন্ধযুক্ত আইসোসায়ানাইড উৎপন্ন হয়, তো সেকেন্ডারি অ্যামিনে হয় না। দেখো, এটা হচ্ছে কি প্রাইমারি অ্যামিন, কারণ কি ডাইরেক্ট NH2CH সঙ্গে যুক্ত আছে। আর এটা কি দেখো, NH কিন্তু দুটো CH সঙ্গে যুক্ত হচ্ছে, এটা হচ্ছে কি সেকেন্ডারি অ্যামিন, তাই তো। তাহলে প্রাইমারি অ্যামিন কার সঙ্গে রিয়াকশান করছে, C6NH5 প্রাইমারি অ্যামিন রিয়াকশান করছে ক্লোরোফর্ম মানে CHCl3, তারপরে কি KOH ইথানলীয় KOH পটাশিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, এবং তার সঙ্গে হিট দিচ্ছি, হিট দিলে কী পাচ্ছি, C6H5 আইসোসায়ানাইড মানে হচ্ছে NC, তাই তো। এটা হচ্ছে ফিনাইল আইসোসায়ানাইড, তাই তো, যার গন্ধ খুব কটু। আচ্ছা, C6H5NH এর সঙ্গে আমি সেম CHCl3 আর KOH এর রিয়াকশান করাচ্ছি, হিট দিচ্ছি, নো রিয়াকশান, কোনো রিয়াকশান হবে না। এটার নাম হচ্ছে কার্বিলামিন টেস্ট। কার্বিলামিন টেস্ট দ্বারা আমাকে অ্যানিলিন এবং এন মিথাইল অ্যামিনের মধ্যে পার্থক্য আমরা বার করতে পারি। আচ্ছা, পরের কোশ্চেন। আচ্ছা, CH3COOH, CH3COCl, CH3COCNH2 এগুলো আমাকে বানাতে হবে, তাই তো। মাঝখানে কী জিনিস বসবে সেইটা। আচ্ছা, এটা আমি লিখে যাচ্ছি পরপর। CH3COOH মানে কি অ্যাসেটিক অ্যাসিড, তাকে কি বানাতে হবে, আমাকে আচ্ছা CH3 অ্যাসিড ক্লোরাইড, তো CH3COCl মানে কি এটা অ্যাসিটাইল ক্লোরাইড, TYL ক্লোরাইড। আচ্ছা,
তাহলে অ্যাসিটিক অ্যাসিডকে অ্যাসিটাইল ক্লোরাইড বানাবে একদম ডাইরেক্ট PCl5 দ্বারা। যদি আমি রিয়াকশান করাই তাহলে আমি অ্যাসিড ক্লোরাইডটা হয়ে যাবে অ্যাসিটাইল ক্লোরাইড। তারপর কি অ্যাসিটাইল ক্লোরাইডটা কী করবো, CH3COCHN2, এটার নাম কি, এটার নাম হলো ডায়াজো কিটোন। আশা করি এটাও বুঝতে পারছো, এই রিয়াকশনটাও কিন্তু পড়িয়েছি। আচ্ছা, এ কি CH2N2 সঙ্গে রিয়াকশন করলে এখান থেকে HCl বেরিয়ে যাবে, HCl বেরিয়ে গিয়ে ডায়াজো কিটোন তৈরি হবে। তারপর রিয়াকশনটা কি হচ্ছে, ডায়াজো কিটোন থেকে আমি পাচ্ছি CH3CH ডবল বন্ড C ডবল বন্ড O, এটার নাম হলো কিটিন, তাই তো। আচ্ছা, একে Ag2 এর সঙ্গে সিলভার অক্সাইডের সঙ্গে হিট দিলে আমি পেয়ে যাই কিটিন। এই কিটিনের সঙ্গে কি করব, কিটিন থেকে কি বানাবো, কিটিন থেকে আমি CH3 মানে কি প্রোপানোয়িক অ্যাসিড, তাই তো। আচ্ছা, CH3CH2C ডবল O, এই প্রোপানোয়িক অ্যাসিড বা আচ্ছা কার্বক্সিলিক অ্যাসিড, তাই তো। এটা কি করব, জল দেবো, জল দিয়ে রিয়াকশান করলে আমি কার্বক্সিলিক অ্যাসিড পাওয়া যাবে। তাহলে এটা হবে কি PCl5, এটা হবে কি CH2N2, তাই তো। আচ্ছা, এটা হবে কি আমার ডায়াজো মিথেনের সঙ্গে রিয়াকশন ডায়াজো কিটোন, এটা হবে Ag2O সিলভার অক্সাইড প্লাস হিট, এটা হবে আমার H2O। আশা করি বুঝতে পেরেছ। এরপরে কোশ্চেনটা হচ্ছে একটি রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে HCOH এবং CH3COH এর মধ্যে পার্থক্য কত, মানে কি ফর্মিক অ্যাসিড আর অ্যাসিটিক অ্যাসিড, এটা হচ্ছে ফর্মিক অ্যাসিড, এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। আচ্ছা, এটার মধ্যে রিয়াকশন হচ্ছে টলেন্স রিয়েজেন্ট, টোলেন্স দ্বারা, এটা সব থেকে ভালো উপায়, তাই তো। আচ্ছা, HCOH টলেন্স রিয়েজেন্টে বিক্রিয়ায় সাড়া দেয়, তাই তো। অর্থাৎ এবং তোমার মেটালিক সিলভার এর অধক্ষেপ দেয়, যেটার নাম হলো কি আমার সিলভার মিরার টেস্ট। আচ্ছা, অর্থাৎ কি HCOOH প্লাস ভালো করে লিখি, এটা লেখাটা পরেও আছে, HCOOH প্লাস টোলেন্স রিয়েজেন্ট মানে হচ্ছে 2AgNH3 এটা করলে আমরা পাই 2Ag এর প্রেসিপিট পরে এটাই যেটা দর্পণ তৈরি করে, প্লাস NH4 CO2 প্লাস 2NH3 প্লাস H2O, এটাই কিন্তু মেন ইয়ে আর কি, আমার অ্যাসিডিক অ্যাসিড কিন্তু এই রিয়াকশানে সাড়া দেয় না। আচ্ছা, অ্যাসিটিক অ্যাসিড টোলেন্স রিয়েজেন্ট AgL অধক্ষেপ ফেলে না। এরপর একটা কোশ্চেন আছে, এই রিলেটেড একটা কোশ্চেন আছে, ভালো কোশ্চেন। আচ্ছা, শিফ ক্ষারক কি? আচ্ছা, ফর্মিক অ্যাসিড কেন টলেন্স রিয়েজেন্টকে বিজারিত করতে পারে, যেটা একটু আগেই করলাম, ইম্পর্টেন্ট কোশ্চেন। আর কি
ব্যাডির বিকারক কি? আচ্ছা, সিফ বিকারক কি? দ্য অ্যাকুয়াস সলিউশন অফ রোজানালাইন হাইড্রোক্লোরাইড, আচ্ছা, দ্য অ্যাকুয়াস সলিউশন অফ রোজানিলাইন হাইড্রোক্লোরাইড সলিউশন এর রং গোলাপি, যা যাকে SO2 এর উপর চালনা করলে বর্ণহীন হয়ে যায়। বেসিক্যালি সিফ ক্ষারকের কাজ হচ্ছে আমার কোনো যৌগের মধ্যে, কোনো জৈব যৌগের মধ্যে অ্যালডিহাইড আছে কিনা সেটা নির্ণয় করার জন্য আমরা বেসিক্যালি সিফ ক্ষারক ইউজ করে থাকি, তাই তো? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখলাম দু একটা পেজে কিন্তু এই কোশ্চেনটা আছে। আচ্ছা আচ্ছা, এটার কালারলেসের যে যে যখন এটা কালারলেস হয়ে যায় তার স্ট্রাকচারটা কিন্তু খুব সুন্দর একটা স্ট্রাকচারটা হয়ে যায় এরম। এই একটা বেঞ্জিন রিং, এই একটা বেঞ্জিন রিং, এই একটা বেঞ্জিন রিং, তার সঙ্গে এটা হচ্ছে SO3, এখানে আছে NH2, এখানে আছে NH3 প্লাস, এখানে আছে NH2। এটা হচ্ছে আমার সিফ ক্ষারক যখন সে আমার বিক্রিয়াতে বর্ণহীন হয়ে যায়। আচ্ছা, এখানে এর দ্বারা কোনো জৈব যৌগে অ্যালডিহাইডের উপস্থিতি প্রমাণ করা যায়। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে কি, যে ফর্মিক অ্যাসিড কেন টলেন্স রিয়েজেন্টকে বিজারিত করতে পারে? দেখো, বেসিক্যালি ফর্মিক অ্যাসিডের স্ট্রাকচার কি? স্ট্রাকচার হচ্ছে HC=OH। এটা কিন্তু প্রকৃত অ্যাসিড নয়, প্রকৃত অ্যাসিড নয়। এটা কি? এর মধ্যে দেখো, এর মধ্যে কি কি আছে? এর মধ্যে CHO গ্রুপও বর্তমান, CHO, এই পার্টটাই দেখো, এটা হচ্ছে CHO গ্রুপ। আবার এর মধ্যে COOH গ্রুপও আছে, যদি এই পার্টটা দেখো এটা কিন্তু দেখবে COOH গ্রুপ, আবার COOH গ্রুপও বর্তমান, তাই তো? ফলে এটি একটি বিজারক যা টোলেন্স রিয়েজেন্টকে বিজারিত করে ও মেটালিক সিলভার এর পদক্ষেপ দেয়, তাই তো? রিয়াকশানটা, এই রিয়াকশানটাই কিন্তু, এই যে এই রিয়াকশান দিলাম এই রিয়াকশানটা লিখে দেবে, তাই তো? আচ্ছা, ব্র্যাডির বিকারক কি? অ্যালডিহাইড ও কিটোনকে শনাক্তকরণের জন্য ব্র্যাডির বিকারক ইউজ করা হয়। আচ্ছা, ব্র্যাডির, এটাই লাস্ট কোশ্চেন,
এটা নিয়ে মোটামুটি পুরো অর্গানিকটা আমি কমপ্লিট করেছি। আচ্ছা, অ্যালডিহাইড ও কিটোনকে শনাক্তকরণে এই বিকারক ব্যবহৃত হয়। এর কাজ কি? আচ্ছা, কনসেন্ট্রেটেড H2SO4, এর কাজ হচ্ছে ওগুলো ডিস্টিংগুইশ করা। কী করে বানানো হয়? কনসেন্ট্রেটেড H2SO4 প্লাস CH3OH মিথানল, এই দুটো দ্রবণে কে দ্রবণ, এই দুটো দ্রবণের সঙ্গে যদি প্লাস 2,4 DNP আচ্ছা কে দ্রবীভূত করে এই বিকারক প্রস্তুত করা হয়। এটুকু লিখলেই 3 নম্বর, এক করে 3 নম্বর পেয়ে যাবে, তাই তো? তাহলে এই ছিল আজকে ভিডিওটা। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আশা করছি হুগলি জেলা নিয়ে আসবো, অন্য কোনো জেলাও আনতে পারি, দেখা যাক। তাহলে মোটামুটি দেখতে পাচ্ছ অনেক, এবার যত দিন যাচ্ছে তত কিন্তু প্রতিটা পেজে কিন্তু কোশ্চেনের প্রচুর রিপিটেশন আসছে, এবং খুব ভালো করে যদি টেস্ট পেপারটা করিয়ে দিতে পারি তাহলে আশা করছি তোমাদের অর্গানিক পার্টে 30 যা 20 নম্বর যায় আসে সেই নম্বর কিন্তু পুরোটাই কমন পাবে। ভিডিও দেখতে থাকো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, এবং অবশ্যই যাদের খুব প্রয়োজন আছে, যে বন্ধুদের ম্যাক্সিমাম বন্ধুদেরই প্রয়োজন আছে, সেই বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই ভিডিওগুলো সাহায্য করে তাদের শেয়ার করে তাদের সাহায্য করবে।